নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে কোন সত্য সামনে আসছে। রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, রিডিংটা টাইমলেস এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্টেই দ্য ভেনাম। তো আমি পাচ্ছি যে কোনো পার্সন রয়েছে যে এই সময় প্রচুরভাবে সমস্যার সম্মুখীন। এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি, বা আশেপাশেরও কেউ হতে পারে। যে পার্সনটা তোমাদের চোখের জল মানে নষ্ট হতে দেখতে চেয়েছিল, যারা চেয়েছিল যে তোমরা খুব কাঁদো, কষ্ট পাও, খুব দুঃখে থাকো, কষ্টে থাকো, যে পার্সনটা তোমাদের থেকে তন্ত্রমন্ত্রের দ্বারা হোক বা বিভিন্নভাবে হোক তোমাদের অধিকারের জিনিস নিয়ে নিয়েছিল বা নেওয়ার চেষ্টা করেছিল, সেই পার্সনটা এই সময় প্রচুরভাবে সমস্যায় রয়েছে। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় এই যে পার্সনটা রয়েছে স্পেসিফিক্যালি এটা আশেপাশের কোনো পার্সন হতে পারে বা তোমাদের পরিবারের কোনো ক্লোজ পার্সন হতে পারে। এটা কোনো ফেমিনাইন এনার্জি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। এই পার্সনটার সিচুয়েশন বা পজিশন তোমার বোঝার দরকার রয়েছে এই সময়। তোমরা একজন জেম, এতে কোনো সন্দেহ নেই, এবং তোমাদের আগমন এই জায়গাতে, যে জায়গাতে তোমরা রয়েছো, যে জায়গাতেই তোমরা থাকো না কেন, সেটা তোমার পরিবারের মধ্যে হতে পারে বা সেটা তোমাদের কোনো বাড়ির থেকে কোনো দূরেও থাকতে পারো, তোমরা সেটা ম্যাটার করছে না। যে জায়গাতে তোমরা এই সময় রয়েছো সেই জায়গাতে তোমাদের আগমন বা সেই জায়গাতে তোমাদের পদার্পণ একটা নতুন সূচনা করেছে এই সকল পার্সনদের লাইফে। এই সময় এই পার্সনগুলো যে দুঃখের মধ্যে রয়েছে বা কষ্টের মধ্যে রয়েছে, সেই কষ্টটা থেকে একমাত্র তোমরাই কিন্তু এদেরকে বের করতে পারবে। বাট এদের এই যে দুঃখ কষ্ট এই সময় চলছে, এই সিচুয়েশনের মধ্য দিয়ে এদের যাওয়ার প্রয়োজন রয়েছে। কেন ব্যাপারটা এরকম হার্স না যে হ্যাঁ খুব খারাপ কাজ করেছে, প্রচুরভাবে ডিস্টার্ব করেছে, প্রচুরভাবে মিথ্যে কথা রটিয়েছে, প্রচুর অনেক কিছু করেছে যে কারণে এরা ডিজার্ভ করে। সেটা তো হয়ে গেল একটা অ্যাগ্রেসিভভাবে যখন আমরা কাউকে ক্ষমা করতে পারি না, সেই সময় তাদের প্রতি ফিলিংসটা যেটা থাকে আমাদের। হতে পারে তোমরা আশেপাশের এখনও কিছু পার্সন রয়েছে যাদেরকে ক্ষমা করে উঠতে পারো নি, হতে পারে সেটা ভবিষ্যতে হবে। তো সেটার দিকে যাচ্ছি না, আমি বলছি যে এই যে পার্সনগুলো যারা এই সময় এরম টাইপের সাফার করছে, কেন এটার প্রয়োজনীয়তা রয়েছে সেটার কথা আমি বলছি। সেই সত্যটাই আজকে কিন্তু এখানে আমরা দেখব যে কি প্রয়োজনীয়তা রয়েছে। এরা এমন একজন পার্সন যারা জীবনে তোমরা দেখে থাকবে যে সব কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। ওকে, আমার এখান থেকে এটাই মাথায় আসছে যে এরা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক বেশি জিনিস এদের জীবনে নিয়ে চলে এসেছে। হয় না, একটা পার্সন রয়েছে, একটা মানুষ রয়েছে, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, যে তার যে বডি স্ট্রাকচার রয়েছে, যেমন তার ফিগার রয়েছে, সব কিছু রয়েছে, তাতে করে কিছু কিছু ড্রেস রয়েছে সেগুলো মানায়। প্রত্যেকের ক্ষেত্রেই তাই, সবাইকে সব কিছু মানায় না। সে যতই সুন্দর তার বডি থাক না কেন, খুব সুন্দর ফিগার রয়েছে, খুব সুন্দর দেখতে রয়েছে, খুব সুন্দর স্কিন কালার রয়েছে, তারপরেও কিছু কিছু কালার থাকবেই যে কালারটা তাদেরকে অত বেশি ভালো লাগবে, মানে মানাবে না। তো সেরকমই এই যে পার্সনটা আমি যে বলছি, সেই পার্সনটার ক্ষেত্রে সেই ব্যাপারটা হয়েছে যে এই পার্সনটা সব কিছু নিতে চেয়েছে, সব কিছু শুধু নিতেই চেয়েছে, দেওয়ার ইচ্ছেতে কোনোদিন ছিল না। সব কিছু নিয়ে নিয়ে নিজের বাড়ি ভর্তি করা, নিজের জায়গা ভর্তি করার চেষ্টা করেছে, যে ও আচ্ছা এর বিউটিটা খুব সুন্দর, এর ফিগারটা খুব সুন্দর, এটা নিতে হবে, এর ড্রেসিং সেন্সটা খুব সুন্দর, এটা নিতে হবে। এবং সেগুলো তন্ত্রমন্ত্রের মাধ্যমে চুরি করে হতে পারে, বা সেটা যে কোনোভাবে হতে পারে, বা ও যোগা করে তো ঠিক আছে তাহলে এটা এভাবে চুরি করতে, যাতে ও করতে না পারে আমি করতে পারি। তো এরকম টাইপের বিভিন্ন কিছু কিন্তু এরা করেছে, করে নিজেদের লাইফে এমন অনেক অপ্রয়োজনীয় জিনিস এরা নিয়ে চলে এসেছে যেটা থেকে তারা এখন আর বেরিয়ে আসতে পারছে না। এবং এরা এমন একজন পার্সন শুধু নিয়েই গেছে, দেওয়ার চিন্তাভাবনা এদের কোনোদিন ছিল না, যেটাকে বলে চুরি করা। চুরি করা এবং এনার্জি নিয়ে নেয় না একজন পার্সন থাকে, এরকম টাইপের পার্সন এরা। এবং এই পার্সনটাই পাচ্ছে কোনোরকমভাবে তোমাদের থেকে বয়সে বড় কোনো পার্সন, এজেড পার্সন। এটা তোমাদের মাদার ফিগার টাইপের এনার্জি অনেকের ক্ষেত্রে পাচ্ছি, বা এটা তোমাদের এরকম দিদি টাইপের এনার্জি। এটা বেশিরভাগ ক্ষেত্রে ফেমিনাইন এনার্জি পাচ্ছি, যে পার্সনটা শুধু নিয়ে গেছে, যে এই সময় এই মুহূর্তে প্রচুরভাবে কিন্তু দুঃখে রয়েছে, চোখের জল ফেলছে বললে কোনো কিছু ভুল হবে না। ওকে, বাবা কাল ভৈরব কিন্তু এই সময় এদেরকে সময়ের গুরুত্ব বোঝাচ্ছেন এবং বোঝাচ্ছেন যে
কোনো কিছু এইভাবে হয় না যে হ্যাঁ আমি নিয়ে নেবো এবং জমিয়ে রেখে দেব এবং কাউকে কিছু আমি দেব না, সব কিছু আমার আমার আমার, আর মুখে বলবো আমি খুব দানি, আমি এটা দিয়েছি ওটা দিয়েছি সেটা করেছি সেটা করেছি, এদিক থেকে শুধু নিয়ে যায় শুধু নিয়ে যায়। সেই জিনিসগুলো চলবে না। ওকে, সেই জিনিসটা এই সময় এরা কিন্তু দেখছে, এদের লাইফে ঘটছে, এদের লাইফে এমন এমন জিনিস এরা হারাচ্ছে যেটার এরা কোনোদিন আশা করেনি। কারণ কিছু করার নেই, তুমি যখন খারাপ মতলবে কিছু জিনিস তোমরা মানে নিতে থাকবে এবং সেই জিনিসগুলোর প্রতি এতটাই অ্যাটাচড হয়ে যাবে যে আমার এটা চাই ওটা চাই, গাড়ি চাই বাড়ি চাই সেটা চাই, এবং প্রেজেন্ট যে মোমেন্ট রয়েছে সেই মোমেন্টটাকে আমি এনজয় করতে ভুলে যাব, তো অবভিয়াসলি আমি কোনো মতেই খুশি হতে পারবো না। ওকে, তো সেই জিনিসটা খুশি মানে এই নয় যে আমার এতগুলো ড্রেস রয়েছে, খুশি মানে এটাই যে আমার একটাই ড্রেস রয়েছে, হয়তো এত নেই অন্যদের মতো, কিন্তু আমি তাতেই খুশি রয়েছি। ওকে, আমার ভেতর থেকে খুশি আসছে, আমি শেয়ার করতে পারি অন্যদের সাথে সেই খুশিটা। বা আমার কাছে হয়তো এত টাকা নেই, আমার ব্যাংক ব্যালেন্সে মানে মানে ব্যাংকে এত টাকা নেই বা ব্যালেন্স এত নেই, জমানো এত কিছু নেই। ওকে, কিন্তু আমার এইটাও টেনশন নেই যে পরের দিনে আমার কি করে চলবে, কারণ আমি জানি আমার ঈশ্বর আমার সাথে রয়েছেন, কারণ আমি জানি আমি অনেককে অনেক কিছু গিফট করেছি, অনেককে অনেক কিছু দান করেছি, আমি আমার নিজের লাইফটাকে খুব ভালোভাবে কাটিয়েছি, আমার জীবনে খুশি রয়েছে, আনন্দ রয়েছে, মজা রয়েছে, আমার টেনশন নেই, সিকিওর ফিল করি আমি ভেতর থেকে। বাইরের কোনো কিছু আমাকে সিকিউরিটি দিতে পারে না। সেই জিনিসটা এই সময় এদের কিন্তু রিয়েলাইজেশন হবে এবং এটা খুব টাফ প্রসেসের মধ্য দিয়ে এরা রিয়েলাইজ করবে। সেই জিনিসটা তোমরা দেখবে, এই পার্সনটা সেই পার্সন যারা বিভিন্নভাবে তোমাদের উপর বিউটি স্পেল থেকে শুরু করে কিছু বাকি রাখেনি, কারণ এরা খুব ইনসিকিওর পার্সন। কোনো পার্সন কারোর বিরুদ্ধে ক্ষতির কাজ করছে, কিছু নেওয়ার চেষ্টা করছে, দেওয়ার ইচ্ছে নেই, তার মানে সেই পার্সনটা সব থেকে বেশি ইনসিকিওর পার্সন, তাই তার এরকম চিন্তাভাবনা, এরকম মেন্টালিটি রয়েছে। যে জিনিসটা এই সময় তোমাদের বোঝার প্রয়োজন রয়েছে, এই পার্সনগুলোকে ক্ষমা করে এগিয়ে যাওয়ার সময় তোমাদের, এবং এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন যে তোমার লাইফেও যখন এমন একটা সময় আসবে যখন প্রচুর প্রাচুর্যতাকে তুমি অ্যাট্রাক্ট করবে, সেই সময় সেই জিনিসগুলোকে নিয়ে শুধু গুছিয়ে রেখে দিলে হবে না, সেই জিনিসগুলো শেয়ার করতে হবে। সেটা নলেজ হোক, সেটা টাকা পয়সা হোক, সেটা খাওয়ার জিনিস হোক, যাই হোক, সবাইকে দিয়ে সবার সাথে মিলেমিশে সেটাকে চলতে হবে। ওকে, তো সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে। ভিশন, এই যে পার্সনটার কথা বলছি, এই পার্সনটা সব থেকে বেশি কিন্তু দুঃখ পাচ্ছে এটা ভেবে, এটা দেখে যে তোমরা কুইন, তোমাদের যে কুইন লাইক অরা, তোমাদের যে কুইন লাইক সিচুয়েশন, সেটাকে তারা কোনো রকমভাবে নষ্ট করতে পারলো না, সেটাকে তারা কোনো রকমভাবে মানে শেষ করতে পারলো না। তোমার সেই কুইন লাইক যে ব্যাপার রয়েছে সেই জিনিসগুলো থেকে কিছু চুরি করতে পারলো না, কিছু নিতে পারলো না, সেই জিনিসটা তাদেরকে খুব সমস্যা দিচ্ছে। এবং যত রকমভাবে তারা নেগেটিভ ওয়ার্ক তোমাদের যে রিলেশনশিপ রয়েছে তার উপর করেছে, সেই জিনিসগুলো কোনো রকমভাবে তাদের সম্পর্কটাকে এই সময় পুরোপুরি কলুষিত করে দিয়েছে। যে যে জায়গাতে তারা ওয়ার্ক করেছিল সেই জায়গাতে কিন্তু এই সময় তাদের সমস্যা দেখা দিচ্ছে। এবং সেই যে মাস্ক তারা তোমার উপর পরিয়েছিল যে তোমরা খারাপ পার্সন, সেই মাস্ক সরে গেছে এবং সবাই দেখতে পাচ্ছে তোমরা একজন জেম। তো সেই জিনিসটা নিয়ে তারা কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছে এই সময়, কোনোভাবে ভালো সিচুয়েশনে নেই, তাদের পজিশন তোমাদেরকেই বুঝতে হবে, আর কেউ বুঝবে না। এবং তোমাদের যে ভিশন রয়েছে এবং তোমাদের যে প্যাশন রয়েছে, এই দুটোর মারফতে তোমরা কিন্তু সব কিছু তৈরি করতে পারবে। ব্যাপারটা এটা নয় যে কত টাকা আমি জমিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য, ব্যাপারটা এটা আমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে কোনো কিছু যদি এন্ড হয় সেই জায়গা থেকে নতুনভাবে সূচনা করতে পারবো আমি, এবং সেই জায়গা থেকে যে কোনো কিছু আমি গড়ে তুলতে পারবো। এন্টারপ্রেনিউর যে এনার্জি যেটাকে বলা হয়, যে ফেলিয়ার আমি দেখতে পারি আমার জীবনে, আমার এরকম ব্যাপার নেই যে আমি পার্মানেন্ট কোনো জব করি, ওকে, আমার সিকিউরিটি প্রয়োজন হয় না। এবং এই সকল টাইপের নেগেটিভ ওয়ার্ক কারা করে, যারা বেশি গভর্নমেন্ট জব করে, যাদের কোনো স্টেবল জব রয়েছে, চাকরি রয়েছে, তারা এরকম টাইপের একটা স্টেবিলিটির যে চিন্তাভাবনা মাথায় ঢুকে যায় এমনভাবে না, সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারে না। সেই জায়গায় তাদের মনে হয় টাকাটা স্টেবল করেছি, ওটা তো আমি প্রত্যেক মাসে পাচ্ছি, বা আমার হাজব্যান্ড পাচ্ছে, আমার ওয়াইফ পাচ্ছে, তাহলে এবার আমাকে আমার বিউটিটাকে স্টেবল করতে হবে কারোর কাছ থেকে নিয়ে। তো এই পেছনে ছুটতে থাকে তারা, এবং এই ছুটতে তাদের জীবনটা কোথায় যে শেষ হয়ে যায় তারা বুঝতে পারে না যে মৃত্যুর সময় চলে আসে। এবং তারা দেখে যে জীবনের এই যে সময়টা না ছেলে মেয়ে মানুষ করতে পারলো, না কোনো কিছু সুন্দরভাবে করতে পারলো, না কোনো সম্পর্ক সুন্দরতা দেখলো, কিছুই দেখতে পায় না জীবনে, না সেই বিউটি যার জন্য ছুটেছে, যার জন্য এত ক্ষতির কাজ করেছে, বা যে কোনো জিনিসের জন্য ছুটেছে, সেগুলো কিচ্ছু থাকে না লাস্ট পর্যন্ত সে। তো ব্যাপারটা স্টেবিলিটি, আমাদের মাইন্ডসেট, স্টেবিলিটি ওরকমভাবে কেউ তোমাকে দিয়ে দেবে না। স্টেবিলিটি মানে এই নয় যে যার প্রত্যেক মাসে বেতন ঢুকছে, সেটা স্টেবিলিটি না। স্টেবিলিটি মানে এটাই যে তুমি নিজের ভেতরে স্টেবিলিটিটা কিভাবে দেখছো, তোমার থট প্রসেস কি রয়েছে, তুমি যে কোনো খারাপ সিচুয়েশন কিভাবে সেটাকে গ্রহণ করছো,
দিস ইজ স্টেবিলিটি। তো সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে এই সময়, এই যে সিচুয়েশন তোমাদের লাইফে ঘটে গেল, এই যে পার্সনগুলোর সাথে তোমরা ডিল করলে, তাদের থেকে কিন্তু এই শিক্ষাটা তোমরা কিন্তু পেলে এবং তোমরা বুঝতে পারলে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। সেলিব্রেশন, এই সময় তোমরা সেলিব্রেট করছো কোনোভাবে, এবং তোমাদের অনেকের হয়তো এই সময় চিন্তাও হতে পারে যে আমরা এত বেশি সেলিব্রেট করছি এই সময়, তো সেটা কি অতিরিক্ত হয়ে যাচ্ছে বা কিছু। তো তোমাদেরকে বলা হচ্ছে কোনো রকম কিছু অতিরিক্ত হচ্ছে না, যে জিনিসটা তোমরা এই সময় করছো একদম ঠিক পথেই রয়েছো। ওকে, কোনো এতে চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। এবং তোমাদের এই যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনটাও কিন্তু তাদেরকে খুব কষ্ট দিচ্ছে। তারা এটা দেখতে যাচ্ছে না যে তারাও একটা সময় সেলিব্রেট করেছে, তারাও একটা সময় মজা করেছে, বা তাদের কাছে এমন নয় যে তাদের কাছে টাকা পয়সা নেই যে তারা সেলিব্রেট করতে পারবে না, তারা করতে পারবে, কিন্তু তাদের কাছে ব্যাপারটা হচ্ছে কি স্টেবিলিটি এবং কতটা আমার রইলো, কতটা কি রইলো, কার কতটা আছে, কম্প্যারিজন। ওকে, যে কারণে তারা নিজেরা বোকা হয়ে যায় প্রত্যেক জায়গাতে এবং দুঃখ ফিল করে। তাদেরও অ্যাকচুয়ালি দুঃখ ফিল করার কোনো জায়গা নেই, মানে কোনো মানেই হয় না দুঃখ ফিল করার। তারা চাইলেও তোমার মতো সেলিব্রেট করতে পারে, তারা তোমার মতো ফান করতে পারে, মজা করতে পারে। হতে পারে সময়ের একটা ব্যাপার থাকতে পারে যে হ্যাঁ, তোমরা যদি কারো কেউ অবিবাহিত দেখছো, সেক্ষেত্রে তারা যদি বিবাহিত দেখে তো ছেলে মেয়ের পরীক্ষা থাকতে পারে, স্কুল কলেজ এসব থাকতে পারে, সেটা আলাদা কথা। বাট এরকম না যে তোমরা ফাঁকা বসে রয়েছো, যারা অবিবাহিত দেখছো বা কিছু, তোমাদের হয়তো কাজ রয়েছে, প্রত্যেকের কাজ রয়েছে। তো তোমরা যদি সময় বের করতে পারো, তারাও সময় বের করতে পারবে, কিন্তু তারা খরচা করবে না। ব্যাপারটা এরকম, আমি খরচা করবো না, এবং আমি যদি কাউকে দেখি সেলিব্রেট করতে, কাউকে মজা করতে, সেখানে সমস্যা দেবো তার লাইফে, যাতে সে সেলিব্রেট না করতে পারে। আমরাও করবো না, তাকেও করতে হবে না, ব্যাপারটা এরকম। তো সেটা তো হবে না। ওকে, তো এদের মধ্যে ম্যাচুরিটির অভাব রয়েছে, যে কারণে তারা কিন্তু কম্পেয়ার করে তোমাদের সাথে তাদের জীবনটাকে, এবং এই কারণে তারা কিন্তু এই সময় দুঃখ ফিল করছে। তাদের জীবনের সমস্যাগুলো যতটা, তার থেকে বেশি তারা আরও বেশি ফিল করছে এই কারণেই, কারণ তারা তোমার সাথে তাদের তুলনা করে সব সময়, এবং তোমার প্রত্যেকটা খুশিতে তারা সব থেকে বেশি দুঃখ পায়। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিছু বলার নেই আমার। তো এই সময় তোমাদের এমন একটা সময় চলছে, যে সময় তোমরা তোমাদের যে হার্ডওয়ার্ক যে করেছো সেটার রেজাল্ট পাচ্ছ এই সময়। এবং এই পার্সনগুলো কোনোভাবে হার্ড ওয়ার্ক করতে পছন্দ করে না। একটা সময় যে হার্ড ওয়ার্ক করেছে, করে নিয়েছে, এবং তাদের মনে হয় যে তারা একটা সময় বিরাট কিছু করে ফেলেছে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা তাদের রয়ে গেছে। এবং এদের সাথে কথাবার্তায় তোমরা পারবে না, কথাবার্তায় তোমরা কেন, কেউই পারবে না, এদের হাজব্যান্ড ওয়াইফও পারে না, যে কারণে এদেরকে বোঝানো যায় না যে এরা যেটা করছে সেটা এনাফ না। তো এদের যে মেন্টালিটি রয়ে গেছে, একটা মানে স্টেবল যেটা মেন্টালিটি হয় না, যে এরা হতে পারে আর্থ সাইন, বেশিরভাগ ক্ষেত্রে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, কারণ আর্থ সাইনদের মধ্যে একটা স্টেবল ব্যাপারটা থাকে, যে একটা ফিক্সড ব্যাপার থাকে, ফিক্সড মেন্টালিটি থাকে, যেটার কারণে কিন্তু এরা কোনো রকমভাবে যে গ্রোথটা চাইছে সেই গ্রোথটা এদের লাইফে আসছে না। এবং এরা বারে বারে তোমার উপর এরকম টাইপের ক্ষতির কাজ করে, বারে বারে এরকম টাইপের সমস্যা দেওয়ার চেষ্টা করে। তো তোমাদেরকে বলা হচ্ছে ম্যাচিওরভাবে বিহেভ করতে এদের সাথে। এদের কোনো রকম কম্প্যারিজন করুক বা যাই করুক, তাতে ফোকাস না দেওয়া, সেই ব্যাপারগুলোতে দুঃখ ফিল না করা যে কেনই আমার সাথে এরকম হলো, কেনই আমার সাথেই এরকম করছে। ওকে, তাদের সিচুয়েশনটা, তাদের পজিশনটা তোমার বোঝার প্রয়োজন রয়েছে এই সময়। এবং শুধু বোঝার প্রয়োজন না, এই সিচুয়েশন থেকে তোমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে, যে কেন আজকের এই যে সিচুয়েশনটা এদের লাইফে তৈরি হলো, এটা কোন জায়গা থেকে আসছে, কি মেন্টালিটি থেকে আসছে, সেই জিনিসগুলো তোমাদের এই সময় বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। আর তোমরা অনেকেই আজকের এই রিডিংটা দেখবে, তোমরা যারা নিজেরাও এরকম টাইপের সিচুয়েশনে রয়েছে, তো তোমাদের বোঝার দরকার রয়েছে যে কোন জায়গাতে ভুল করছো তোমরা। কোনো কিছু আঁকড়ে ধরে রেখে বেঁচে থাকাটা কোনো বেঁচে থাকা হয় না, সেই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। একটা জিনিসের, প্রত্যেকটা জিনিসের লিমিট থাকে। ওকে, কারণ ভবিষ্যতে কার লাইফে কি হবে সেটা কেউ বলতে পারে না, কিন্তু বর্তমানে যদি কোনো জিনিসটা দেখে কারোর কিছু দেখছি এবং আমার সেখানে মনে হচ্ছে যে কেন এটা হচ্ছে, এবং সেই জায়গাতে তার খুশিটা নষ্ট করার জন্য যদি টাকা দিতে পারছি, সেই টাকাটা কেন আমি সেলিব্রেট করতে খরচা করব না? যে টাকাটা আমি তান্ত্রিক মৌলবীকে দেবো অন্যদের লাইফে যে খুশিটা চলছে সেটা বন্ধ করতে, কোনো গ্যারেন্টি নেই সেই তান্ত্রিক মৌলবী সেই কাজটা ঠিকঠাকভাবে করতে পারবে কি না, এবং সেটারও কোনো গ্যারেন্টি নেই যে 1 মাস সেই কাজটা থাকবে, কি 2 মাস থাকবে, কি 1 বছর থাকবে, নাও থাকতে পারে, বা সেই পার্সেন্টের উপর কাজ নাও হতে পারে, সে যদি ঈশ্বরের সন্তান হয়। তো সেই ক্ষেত্রে সেই টাকাটা আমি তান্ত্রিক মৌলবীর কাছে নষ্ট না করে, যে টাকাটা আমি দিতে চাইছিলাম সেটা 500 হোক, 600 হোক, যেরকম টাইপের সেলিব্রেশন করা যায় সেরকম টাইপের সেলিব্রেশন তো করা যেতে পারে। হতে পারে সেটা নর্মাল ফুচকা পার্টি হলো, সেটাই চললো, বা নর্মাল একটা মানে আইসক্রিমের পার্টি হলো, সেটাই হলো না। আমি তো তন্ত্রমন্ত্র করাতে যাব,
কি মানে, কারণ আমি একবার সেলিব্রেট করে নিলাম এই টাকাটা, পরের বারে কোথায় টাকা পাবো? কিন্তু পরের বারে ঠিক আবার যদি কাউকে সেলিব্রেট করতে দেখে, সেখানে ক্ষতির কাজ করার জন্য টাকাটা ঠিক বেরিয়ে যাবে। সেটা কোথা থেকে বেরায়? সেরকমভাবেই চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে, মাথা ঠিক রাখতে হবে যে কোথায় ভুল করছি, কেন সেই পার্সনটা এনজয় করতে পারছে, সেলিব্রেট করতে পারছে, আর আমরা কেন তান্ত্রিক মৌলবীর কাছে ছুটছি। এটা কি অ্যাকচুয়ালি আমরা ঠিক করছি, না অ্যাকচুয়ালি আমাদের নিজেদের মধ্যেও কোথায় প্রবলেম রয়েছে এবং নিজেরা ভুল ভাবছি, নিজেরা জিনিসগুলোকে অন্যভাবে দেখছি। তো সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এই জিনিসটা ধীরে ধীরে তোমার শত্রুরা, স্পেসিফিক্যালি এই মহিলা শত্রু যারা এত ক্ষতির কাজ তোমার উপর করেছে, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝতে চলেছে। ওকে, সময় লাগবে, রাতারাতি কিছু হবে না। ওকে, এরম না যে তারা যাবে না তন্ত্রমন্ত্র করতে, তারা যাবে, কিন্তু যা হয় লাস্টের দিকে এসে তারা কিন্তু এইসব বন্ধ করবে। কারণ যখন দেখবে আর কোনো কিছু হচ্ছে না, তখন আর কিছু উপায় নেই তাদের। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে তোমরা তোমাদের হার্ডওয়ার্ক করে ফেলেছো, তোমরা তোমাদের যে কাজ তোমরা সেটা করে ফেলেছো। কারণ বড় মমতা ডেক তোমরা দেখছো রাইপনেস। ওকে, তোমাদের যে মানে কাজ করা সে তোমরা করে ফেলেছো। এবার যখন ফল একদম পুরো পেকে যায়, তখন ফল তোমাদের পাড়তে লাগে না, ফল এমনিতেই মাটিতে পড়ে যায়, এটা আমরা জানি। তো তোমাদের ফল পাড়ার দরকার নেই। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের নিজেদের মতো চলো, যখন সময় আসবে তখন কিন্তু আপনা থেকেই তোমাদের যে রেজাল্টগুলো তোমরা চাইছো, সেই রেজাল্টগুলো তোমাদের হাতের সামনে চলে আসবে। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে গাছের যখন মানে ফলটা পেকে যায়, তখন গাছ সেটা সিম্পলি জানে যেটা হয়ে গেছে, এবার এই ফলটা এবার যাবে, একে এবার যেতে দিতে হবে। তো সেরকম মানে তোমাদের যখন অ্যাকচুয়ালি সময় হয়ে যাবে, তখন মানে ঈশ্বরও কিন্তু সাইন দিয়ে দেবেন যে এবার এটা সময় হয়ে গেছে, এবার কিন্তু তোমাদের যে জায়গাটা যেটা পাওয়ার, সেই যে ডিভাইন টাইমিং সেটা চলে এসেছে, এবার তোমাদেরকে সেই রেজাল্টগুলো পুরোপুরিভাবে দিতে হবে, তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় এক্সট্রা কিছু এফর্ট না দিতে। এই মেসেজটা আমার বারে বারে এসেছে। তোমাদের লাইফের এই সময়টা, তোমাদের এই সত্যটা অবশ্যই জানা দরকার যে তোমাদের জীবনের এই যে একটা সময়, এই সময় চলছে, এই সময়টা এমনই একটা সময় যে সময় তোমাদের জীবনের শত্রুতা শেষ হচ্ছে। শত্রুতা শেষ হচ্ছে ইন দ্য সেন্স যে তোমাদের দিক থেকে শত্রুতা শেষ হচ্ছে, মানে তোমরা আর কোনো রকমভাবে কাউকে শত্রু হিসেবে দেখতে পারবে না। তোমাদের লাইফে এমন টাইপের প্রাচুর্যতা আসতে চলেছে। প্রাচুর্যতা মানে আমি ফার্স্ট থেকেই বলে আসছি আজকে যে প্রাচুর্যতা মানে এই নয় যে আমার প্রচুর ব্যাংক ব্যালেন্স রয়েছে, আমার 10টা বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বা যে যেটা মনে করো প্রাচুর্যতা হিসেবে, যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্রের কথা আমি বলছি না। আমি বলছি প্রাচুর্যতা বলতে তোমাদের মেন্টালিটা প্রাচুর্যতার দিকে আসছে, যে নো ম্যাটার কি সিচুয়েশনে আমি আছি না আছি, আমি যে কোনো সিচুয়েশনে যে জায়গাতেই দাঁড়াই না কেন, সেই জায়গাতেই আমি আমার লেগেসি তৈরি করতে পারবো। ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রাচুর্যতা। তো সেই মাইন্ডসেটটা তোমাদের আসছে, এবং তোমরা যারা দেখছো পিওর সোলেরা, তোমাদের প্রচুর ট্যালেন্ট রয়েছে। যারা পিওর সোল হয় তাদের প্রচুর ট্যালেন্ট দিয়ে থাকে, মানে ঈশ্বর দিয়ে রাখেন। তো সেক্ষেত্রে যেটাই করবে তোমরা, সেটাই তোমরা মানে অ্যাচিভ করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। অবভিয়াসলি হার্ডওয়ার্ক লাগবে, সময় লাগবে, সবই লাগবে, বাট হবে। তো সেই কারণে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের কারোর ব্যাপারে ভাবার প্রয়োজনই নেই আর। ওকে, সেই যে শত্রুতার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার তোমাদের লাইফে কিন্তু এন্ড। এই সত্যটা তোমাদের এই সময় কিন্তু জানার দরকার রয়েছে। আমি একটু দেখে নেবো যে তোমাদের কি কি সাইন তোমরা দেখবে। স্পেসিফিক্যালি পাচ্ছি 9 তোমরা দেখতেই পাচ্ছ এখানে 9 দুটো 9 রয়েছে অলরেডি। ওকে, তো এবং 0 তোমরা দেখবে, আমি পাচ্ছি 0 মানে 0 কম্বিনেশন তোমরা দেখবে, এবং 9 দেখবে। এটা তোমাদের জন্য সাইন যে শত্রুতার যে চ্যাপ্টার তোমাদের লাইফের কিন্তু এন্ড হয়ে যাচ্ছে, তোমাদের দিক থেকে এন্ড হয়ে যাচ্ছে। কে এরপরে শত্রুতা করলো, নেগেটিভ এন্টিটি সেন্ড করলো, কি করলো না করলো, সেটা তোমাদের দেখার দরকার নেই। ওকে, অ্যান্ড এই সময়টা তোমাদের রিল্যাক্স করার টাইম। যতটা কাজ করার কাজ করবে, এবং বাকি সময়টা রিল্যাক্স করবে। একটা ব্যালেন্সে রাখার প্রয়োজন রয়েছে নিজেদেরকে। ওকে, কোনো রকম স্পেশালভাবে কোনো এফার্ট বা প্রিপারেশন তোমাদের এই সময় নেওয়ার প্রয়োজন নেই। এটা একদম রাইট টাইম, নর্মালি রাইট টাইম। যেটা করেছো সেটা রেজাল্ট এবার পাবে। এবং তোমাদের যে পুরনো কিছু চিন্তাভাবনা ছিল, কিছু ইলিউশন ছিল, সেই ইলিউশন থেকে তোমরা কিন্তু বেরোতে চলেছো। বিয়ন্ড ইলিউশন কার্ডটা সেটাকে ডিনোট করছে। 10 দেখবে তোমরা প্রচুর পরিমাণে, যেটা বারে বারে এসেছে, তোমরা দেখেছো কয়েক মাস ধরে আসছে, লাস্ট কয়েক মাস ধরে বারবার আসছে 10। ওকে, তো 100% বিয়ন্ড ইলিউশন, মানে যে ইলিউশনগুলো ছিল সেই ইলিউশনের বাইরে গিয়ে তোমরা এবার সব কিছু দেখতে পারবে, যে কেন কি হচ্ছে না হচ্ছে, একদম গভীরতায় গিয়ে দেখতে পাবে। এবং যে জায়গায় কুসংস্কার ছিল, যে জায়গায় যে সমস্যাগুলো ছিল, সেই জায়গা থেকেও তোমরা বেরিয়ে আসছো। এবার
এরম তো ব্যাপার না যে তন্ত্রমন্ত্রের কাজ এটা কুসংস্কার, একদমই না। এফেক্টেড হয় মানুষ, সবাই হয়, সবাই হয় না, মানে একটা সময় ফ্রেম থাকে, একটা টাইম ফ্রেম থাকে, যে সময় পর্যন্ত একটা জিনিস এফেক্ট করে, তারপরে আর এফেক্ট করে না। তো সেই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে যায়। এবং তোমরা যারা স্পিরিচুয়াল সোল রয়েছে, সাইকিক পার্সন রয়েছে, তোমরা সেই জিনিসগুলো বুঝতে পারবে যে সেই যে বাউন্ডারি রয়েছে না, যে বাউন্ডারির থেকে ঊর্ধ্বে চলে গেলে আর কি, যে বাউন্ডারিটাকে আমরা ছাড়িয়ে যেতে পারলে আমাদেরকে আর কোনোরকমভাবে সেই যে তন্ত্রমন্ত্র ক্রিয়া এফেক্ট করবে না, সেই জায়গাটা কিন্তু তোমরা ছাড়িয়ে গেছো অনেকেই, আজকে যারা রিডিংটা দেখছো। তো এবং তোমরা যারা পিওর সোলেরা দেখছো, এবং অবভিয়াসলি কারোর ক্ষতি করনি, সবার ক্ষেত্রে হবে না, তো সেই জায়গাতে সেই বাউন্ডারি তোমরা কিন্তু ছাড়িয়ে গেছো, এবং যে জায়গাতে তোমরা চলে গেছো সেই জায়গাটা পুরোপুরি ইলিউশনের ঊর্ধ্বে চলে গেছে, যে জায়গাতে তোমাদেরকে কোনোরকমভাবে আর ভুলভাল তোমাদের সাথে কিছু করা যাবে না, একটা কমপ্লিশনে চলে এসেছো। এই জায়গাতে পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবং হয় না যে কিছু সত্য থাকে যে জিনিসগুলো খুব কম মানুষই এই পৃথিবীর জানে, এবং যারা জেনেছে তারা একটা একটা ভালো পজিশনে বসে রয়েছে, অনেক দিন ধরে বসে রয়েছে। তো সেরকমই কিছু মানে তথ্য তোমরা কিন্তু জেনে গেছো অনেকে, আর অনেকে জানতে চলেছো, যে কারণে তোমাদের এই যে কমপ্লিশনটা, যেটা সাধারণত একটা মানুষ তার লাইফে দেখে না, লাইফ টাইমে দেখে, তোমরা তোমাদের জীবনে সেই যে মিসিং যে পাজলটা রয়েছে, যেটার মানে অনুপস্থিতিতে তোমরা কিছুই করে উঠতে পারতে না, সেই জিনিসটা কিন্তু তোমরা পেতে চলেছো, আর অনেকে পেয়ে গেছো, সেটা আমি বারে বারে পাচ্ছি। তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় যে তোমাদের এই সময় দুটোকেই সেলিব্রেট করতে হবে। ওল্ড যে তুমিটা ছিলে সেই তুমিটাকে কোনোভাবে ফেলে দেওয়ার না, আর নতুন যে জায়গাটা তোমরা পাচ্ছ সেই জায়গাটাও তোমাদের সেলিব্রেট করার প্রয়োজন রয়েছে। এই সময় তোমাদের একটা সেলিব্রেশন টাইম যে পিরিয়ড চলছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই ইউজ করার প্রয়োজন রয়েছে। জীবনের প্রত্যেকটা সময় একই রকম চলে না, যে সময়টা ঈশ্বর যখন যেভাবে তোমাকে বলছেন সেভাবে কিন্তু তোমাদের করার প্রয়োজন রয়েছে। ওকে, তো আর দেখে নেব যে তোমার এই যে শত্রু, যারা কোনো রকমভাবে এই সিচুয়েশনটা বুঝতে চলেছে যে তারা এতদিন ল্যাক মেন্টালিটিতে ছিল, ইনসিকিউরিটির মধ্যে ভুগছিল, ওকে, তো তাদের কি অবস্থা হবে, তারা কি অ্যাকচুয়ালি করবে, এবং তোমাদের জন্য এটা কেন ইম্পর্টেন্ট জানাটা। ইয়েস, 100% কনফার্ম মেসেজ। তারা তাদের নিজেদের চেহারাটা এবার আয়নায় দেখতে চলেছে, তারা তাদেরকে এবার কিন্তু দেখতে চলেছে যে তারা কে। এবং অ্যাট দ্য সেম টাইম তাদের এই রিয়েলাইজেশনটা হতে চলেছে যে তোমরা কিং। তোমরা এই সময় অনেক বেশি মন্দির, মসজিদ, গির্জা এইসব জায়গাতে মানে তীর্থস্থানে যাবে অনেকেই, এবং আমি পাচ্ছি যে এই পার্সনগুলো কোনো রকমভাবে কোনো তীর্থস্থানে যাবে। এই পার্সনটা তোমাদের কোনো প্যারেন্টাল ফিগার হতে পারে, অনেকের ক্ষেত্রে মাদার হতে পারে তোমাদের, ওকে। যে পার্সনটা তোমাদের লাইফে অনেক সমস্যা ক্রিয়েট করেছে জানতে অজান্তে, তাদের চাইল্ডহুড অনেক উন্স ছিল, যে ভালোবাসাটা তারা তোমাকে দিতে পারেনি, তার মানে বুঝতে হবে সেও তার বাবা মার কাছ থেকে ভালোবাসা পায়নি। নো ম্যাটার সে যেভাবেই দেখাক না কেন যে হ্যাঁ আমি পেয়েছি, মুখে যাই বলুক না কেন, অ্যাকচুয়ালি সত্যটা সেটা ছিল না, বা সে নিজেকে মিথ্যে খাইয়ে গেছে যে হ্যাঁ আমাকে ভালোবাসে, সে মানেনি কখনো, বা সে নিজেকে মানতে দেয়নি যে না আমাকে বাসেনি ভালো, ওকে। কারণ যে ভালোবাসা পাবে, একটা হেলদি ভালোবাসা যে তার মায়ের কাছ থেকে পেয়ে আসবে, সে তার চিলড্রেনকে, সে মহিলা হোক পুরুষ হোক, মানে বাচ্চাটা ছেলে হোক মেয়ে হোক, তাকে কিন্তু ভালোবাসা দিতে পারবে। আর যে পেয়ে আসবে না সে কখনোই দিতে পারবে না। আর সবসময় যে পেয়ে আসতেই দিতে পারবে তা না, অনেকে কি হয় সে সত্যটা জানে যে হ্যাঁ আমি ভালোবাসা পাইনি, তো সেই জায়গাতে সে ঈশ্বরের শরণাপন্ন হয়ে সেখান থেকে স্পিরিচুয়াল লাভ নিয়েছে, তো সে তার পরবর্তী জেনারেশনকে অবশ্যই 100% ঠিকঠাক লাভ দেবে, পারবে, সে সক্ষম হবে। শুধু তার পরবর্তী জেনারেশনকে না, মানে তার নিজের সন্তানকে না, সবাইকে দিতে পারবে সে। তো সেই জিনিসটাই পাচ্ছি যে সেই পার্সনটার সিচুয়েশন তোমাদের বোঝার প্রয়োজন রয়েছে। এবং তোমরা যারা এরকম দেখছো, যারা বলো সবার সামনে হ্যাঁ আমার মা বাবা খুব ভালোবাসতো, সাপোর্ট করতো, যেটা বেশিরভাগ মহিলারা করে থাকে শ্বশুরবাড়ির কাছে, মানে শ্বশুরবাড়ির মধ্যে নিজের সম্মান বজায় রাখার জন্য। কারণ এমনিতেই বেশিরভাগ ক্ষেত্রে শ্বশুরবাড়ির অনেক টানা শুনতে হয়, অনেক কিছু শুনতে হয়, সেক্ষেত্রে যদি বাবার বাড়ির লোকেদেরকে ডাউন করে দেওয়া হয় তাহলে তো সেই মহিলার বেঁচে থাকা খুব কঠিন, যদি সেই মহিলা কোনোভাবে কোনো জব বা বিজনেস কিছু না করে। আর যারা করে সেক্ষেত্রেও সমস্যা আসে, সেটা বড় ব্যাপার না। তো সেক্ষেত্রে লোককে কি বলছো সেটা ম্যাটার করছে না, কিন্তু নিজেকে সত্য বলা শুরু করো, নিজেকে সত্যটা দেখানো শুরু করো যে আদৌ কি কেউ ভালোবেসেছিল তোমায়। তো সেই জায়গাগুলো দেখার প্রয়োজন রয়েছে। এবং এই যে তোমাদের লাইফে এই যে তোমরা অরফ্যান হিসেবে যে ট্রিট হয়েছো, সেটার জন্য যে
কাউকে যে দোষারোপ করতে, সেটা তোমার মা হতে পারে, বাবা হতে পারে, যে কেউ হতে পারে, সেই জায়গাতে দোষারোপ করা বন্ধ করো। এবং সেই পার্সনগুলোকেও দোষারোপ করা বন্ধ করো যারা এই জিনিসটা দেখে তোমাকে অরফ্যান ভেবে তোমার উপর অনেক অত্যাচার করার চেষ্টা করেছে। কারণ এরা প্রত্যেকে একই রকম পার্সন। যারা তোমাকে অরফ্যান হিসেবে ট্রিট করেছে তারাও একই রকম পার্সন, তারাও ভালোবাসা পায়নি। আর যারা তোমাকে দেখেছে যে হ্যাঁ এর তো পাত্তা দেয় না বা ভালোবাসে না মা বাবা, তো তারাও যেটা তোমার সাথে করেছে তারাও কিন্তু অরফ্যান, তারাও কিন্তু ভালোবাসা পায়নি। তো তারা মুখে যাই বলুক না কেন, তো এরা সব একই ক্যাটাগরিতে পড়ে। তো এদেরকে প্রত্যেককে ক্ষমা করে দেওয়া এই সময় তোমাদের প্রয়োজন। কারণ এরা এই সময় নিজেদের যে নিজেদের যে জায়গাটা সেটা দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি এদেরকে কেউই ভালোবাসে না, যে কারণে তারা এইভাবে ট্রিট করেছে। এবং এরা ভালোবাসা না পেয়ে এরা একটা মানে পশুতে পরিণত হয়ে গেছে, যারা এরকমভাবে অন্যের ওপর অত্যাচার চালানোর চেষ্টা করেছে। ওকে, এবং অ্যাট দ্য সেম টাইম হতে পারে তোমরাও এদের সিচুয়েশনে ছিলে, এদেরও চাইল্ডহুড যেমন টাফ গেছে তোমারও গেছে, কিন্তু তুমি এদের মতো হওনি। ব্যাপারটা তফাৎটা এখানেই, কারণ তুমি ঈশ্বরের শরণাপন্ন হয়েছো, তোমাদের মধ্যে পজিটিভ সাইডটা বেশি, তো সেটার ইউজ করার দরকার তোমাদের এই সময় রয়েছে। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় যে ক্যাসেলের মধ্যে নিজেকে বন্দি রেখেছো, মানে যে দুর্গের মধ্যে রয়েছো, যে জায়গাতে এখনো রয়েছো, কারণ ভালো খারাপ অনেক কিছু দেখেছো। এরকম না যে সবসময় যে মানুষজন ভাবে যে যারা ঘরে বসে থাকে তারা কিছু বোঝে না, তারা সমাজের ব্যাপারে জানে না, তাদের তো জীবনে কোনো দুঃখ নেই, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তারাই বেশি জানে, তারাই সব কিছু এক্সপিরিয়েন্স করেছে। একদম বাজে কথা। ভগবানের যদি এক্সপিরিয়েন্স করানোর ইচ্ছে থাকে, কোনো সোলকে ডেভেলপ করার ইচ্ছে থাকে, সে বাড়িতেই বসে থাকবে, সে ঘর থেকে কত বেশি বেরোবে না, সেখানেই তাকে এমন সমস্যা দিয়ে দেবে, এমন পজিশন তৈরি করে দেবে, সে অনেক কিছু বুঝে যাবে যেটা হয়তো রাস্তাঘাটে প্রত্যেকদিন মানুষ খুঁজছে তারাও অত বুঝতে পারবে না। তো সেই জিনিসটা তোমাদের সাথে অনেকের সাথে ঘটেছে, এবং তোমরা এই সময় আর এমন জায়গায় নেই যেখানে তোমরা সমাজের বা মানুষের খারাপ ভালো দিকটা জানো না বা বোঝো না, সব কিছুই বোঝো। এখন আর এরকম ব্যাপার নেই যে তোমাদের কোনো ভয় রয়েছে, তোমরা রেডি কিন্তু পুরোপুরি। তোমাদেরকে যদি এখন জঙ্গলেও ছেড়ে দেওয়া হয় তোমরা সেখানেও সার্ভাইভ করে যাবে, ব্যাপারটা এরকমই। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় ভয় পাওয়ার নেই আর, যে কি হবে, কি পরবর্তী পদক্ষেপ হবে, কি হবে, সেই ভয়ে ভয়ে বাঁচার সময় যেটা সেটা চলে গেছে। ওকে, এই সময় যা হবে হবে, তোমার ভাবার দরকার নেই। যদি কোনো পার্সন তোমার লাইফে কোনো রকম কিছু খারাপ করছে বা কোনো কিছু খারাপ করার চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে বা কিছু করছে, তাদের উন্সটা দেখার চেষ্টা করবে। যদি সময় সুযোগ থাকে তাদেরকে ভালোভাবে তাদের উন্সটা বোঝানোর চেষ্টা করবে। না বুঝলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তোমার সেখানে কিছু যাই আসার প্রয়োজন নেই। ঠিক আছে, মানে তোমার সেখানে দুঃখ পাওয়ার বা সেখানে কোনো রকম ভাবারও প্রয়োজন নেই যে কেন বললো। ওকে, ইটস ওকে, তোমাদেরকে বলেই দেওয়া হচ্ছে যে কোন সিচুয়েশনে এসে কোন মানুষটা কিভাবে রিয়াক্ট করে, কেন করে, সেটা তোমরা জানো। তোমাদেরকে এক্সট্রা করে এখানে ভাবার প্রয়োজন নেই যে কেন বললো, মানে হয় না যে লোকের কথায় আমি মন খারাপ করলাম, সেটা প্রয়োজন নেই। তো সেটা তোমাদেরকে বলা হচ্ছে এই সময়। এবং এই যে পার্সনটা যার কথা এই সময় হচ্ছে, যে পার্সনটা এত কিছু করেছে তোমাদের লাইফে, সেই পার্সনটা কোনোরকমভাবে তোমরা দেখবে যে মন্দির মসজিদ গির্জা প্রচুর পরিমাণে যাবে এই যে আগামী সময়টাতে। কারণ এদের হার্ট কিছু হিল হওয়ার রয়েছে, এবং এই রকম যে পার্সন রয়েছে এদের অবভিয়াসলি এই সময় প্রচুর পরিমাণে মন্দির মসজিদ গির্জা এই জায়গাগুলোতে যাওয়ার প্রয়োজন রয়েছে, যাতে করে তারা কোনোরকমভাবে এই যে একটা বাজে রকম টাইপের জায়গাতে ফেসে রয়েছে না, যে জায়গা থেকে তারা বেরোতে পারছে না, বারে বারে একই জায়গাতে ঘুরছে এই তান্ত্রিক মৌলবী পুরোহিত, ওকে, বা এই তন্ত্র মন্ত্রক্রিয়া। তো এই যে জিনিস চলছে এই ট্রায়াঙ্গেল থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। ইয়েস, এবং তোমাদের হেল্প কিন্তু এদেরকে নিতেই হবে 100%। এবং এই পাচ্ছি বারে বারে পাচ্ছি যে তোমরা যারা দেখতেই পাচ্ছ পরপর দুটো কার্ড বারবার বলছে যে তোমরা বাবারই সন্তান, মহাদেবেরই সন্তান, তোমরা নো ম্যাটার তোমরা যে কোনো ধর্মের হতে পারো। এবং আন্ডারওয়ার্ল্ডের প্রচুর এনার্জি তোমাদেরকে কিন্তু হেল্প করছে, এবং এই সকল পার্সনদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য তোমাদের জন্ম। ওকে, তোমাদের পারপাস এটাই। এবং তোমরা একজন দুজন এরকম পার্সন না, তোমরা অনেকেই রয়েছো, এটা একটা পুরো গোষ্ঠী, এটা একটা পুরো কমিউনিটি, যে কমিউনিটি তৈরি হচ্ছে এই সময়, যেটা সূচনা হয়ে গেছে অলরেডি। এবং এই কমিউনিটি কিন্তু এইরকম টাইপের যে ফাঁদ যে মানুষ পেতে রেখেছে সেই জায়গা থেকে অনেক মানুষকে কিন্তু মুক্ত করবে। 100% মুক্ত কোনো জায়গাতে কিছু হয় না, পারফেকশন হয় না কোনো জায়গাতে, আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, তোমরা সবাই জানো। তো কোনো এরম হবে না যে 100% পুরোপুরি এই জিনিস মুছে গেছে বা হয়ে গেছে, তাহলে তো এই প্রফেশনের আর কোনো থাকবে না, মানে এই যে নেগেটিভ যারা কাজ করে তাদের আর কোনো দাম থাকবে না, তাদের রুজি রুটি চলবে কি করে, সেটা হবে না। ওকে, কিন্তু
একটা লার্জ অ্যামাউন্টের পিপল কিন্তু এই জায়গা থেকে কিন্তু সরতে চলেছে। তোমরা দেখবে আগামী সময় লাগবে। অবভিয়াসলি আমি বারবার বলে থাকি যে রাতারাতি কিছু চেঞ্জ হয় না, পরিবর্তন হতে সময় লাগে, অনেক কটা স্টেজ রয়েছে পরিবর্তনের। তো সেই জিনিসটা হবে এবং এই সত্যটা তোমরা জানতে পারছো যে তোমাদের জন্মের কারণটা কি এবং তোমরা আজকের এই রিডিংটা দেখছো কেন, কারা দেখবে আজকের এই রিডিংটা, কেন দেখছো। কোনো কিছু এমনি এমনি হয় না। আমি বারে বারে বলে থাকি যে তুমি আজকে একটা রিডিং দেখে নিলে, শুনে নিলে, তোমার মনে হলো এটা কী বলছে, কী বকছে, কী হচ্ছে, এগুলো কিছুই হচ্ছে না আমার লাইফে, আমি বুঝতে পারছি না, এই জায়গাতে আমি নেই। আজ তুমি নেই, সময়, সিচুয়েশন, পরিস্থিতি 1 বছর 2 বছর 5 বছর পরে তোমাকে এই সিচুয়েশনে নিয়ে আসবে এবং তোমার যে কাজটা করার জন্য তুমি এসছো, যে পারপাসটা তোমার রয়েছে, সেই পারপাসটা তোমাকে নিয়ে আসবে যেমন করে হোক, তুমি আজকে যেই জায়গাতেই রয়েছো না কেন। ওকে, তো সেই জিনিসটা। এবং যারা কোনোরকমভাবে দীক্ষা নিয়ে নেয়, সেটা যে বয়সেই নিক না কেন, সবার ক্ষেত্রে না, কিছু কিছু পার্সন যারা একদম মানে ঈশ্বরের সাথে সাইন করে এসেছে যে হ্যাঁ আমি এই কাজটা করতে এসেছি, পারপাস রয়েছে যাদের বড় বড়, তারা নিয়ে নেয়। এবং দীক্ষা নিয়ে নেওয়া মানে এটা নয় যে জীবনটা ইজি হবে, কখনোই না। দীক্ষা নেওয়ার পর তোমরা তোমাদের যে পাস্ট লাইফ যে কর্মা রয়েছে, সেই কর্মাগুলো তোমরা তাড়াতাড়ি করে রিমুভ করতে শুরু করো। এবং রিমুভ যখন একটা সময় পর যখন তোমার হয়ে যায়, সেটা সময় লাগে, তখন তোমরা গিয়ে একটা অন্য লাইফ পাও এবং তোমরা তখন পারপাসে আসো। এবার অনেকের এত বেশি কর্মা থাকে, তারা ওই জন্মে আর সেটা রিমুভ করে উঠতে পারে না, তারা আরও ভুল কাজও করে। ওকে, অথচ তারা কোনো রকমভাবে দীক্ষাও নিয়েছে, তারা এত বেশি হাই লেভেল সোল না, কিন্তু লোকের ওই সবাই দীক্ষা নিচ্ছে শুনে ভালো হয়ে যাবে, লাইফ পরিবর্তন হয়ে যাবে, তাতে নিতে চলে যায়। সেরকম প্রচুর পার্সেন্ট রয়েছে। আবার অনেকে কম বয়সে নেই, তখনও তো জ্ঞান থাকে না, কিন্তু তার অ্যাকচুয়ালি নেওয়ার ছিল, কারণ সেটা ঈশ্বরের দ্বারা ডাইরেক্টেড ছিল। তো বিভিন্ন রকম ব্যাপার থাকে যে কোনো কিছু 10 জন করছে বলে আমাকেও করতে হবে তার কোনো মানে নেই। ওকে, ব্যাপারগুলো বুঝে করতে হবে। আমি তো করে নিলাম, কিন্তু তারপরে আমার জীবনে আরও সমস্যা এলো। কিন্তু যারা ওই সমস্যাতে টিকে যায়, যারা ওই খারাপ ভালো সময় দুটো সময় পার করে যেতে পারে, তাদের লাইফে কিন্তু অ্যাকচুয়ালি ভালো সময়টা আসে। তো সেটাই তোমাদেরকে বলা হচ্ছে, যে সিচুয়েশনে যে জায়গাতেই এই সময় দাঁড়িয়ে আছো না কেন, তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে নিজেদের প্রতি এবং নিজেদের মধ্যে যে পবিত্রতা রয়েছে সেটা বজায় রাখতে হবে। যে কোনো পরিস্থিতি হয়ে যাক, নিজেদের পিওরিটি সেটা হারালে চলবে না, এটা আমি বারবার বলে থাকি। এবং নিজেদের ইন্টেনশন পিওর রাখতে হবে, তাহলেই দেখবে জীবনটা সোজা হয়ে যাচ্ছে। এবং যারা আজ তোমার বিরুদ্ধে এরকম ভাবে সমস্যা ক্রিয়েট করছে, যারা যারা আজ এরকম কিছু করছে, তারা একটা সময় শাস্তি পাবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।